हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी सिम्पल ब्लाउज काटिंग एवं स्टिचिंग देखाबो पोप हाता। ठीक है এটা হচ্ছে মেন কাপড়, এটা হচ্ছে অস্ত্র কাপড়। অস্ত্র কাপড়টা আমি 40 সেন্টিমিটার নিয়েছি। তারপরে এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই যে দেখে নাও, উপরে 2 ভাঁজ আর নিচে 2 ভাঁজ করা আছে, তো 4 ভাঁজ হয়ে যাবে। তো আমি দুটো কাপড় একসাথে কাটিং করব, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট। ঠিক আছে, এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। এখানে আমি ছোট বাচ্চার জন্য তৈরি করছি, তার জন্য আমার এখানে লেন্থ 11 ইঞ্চি আছে, 1 ইঞ্চি প্লাস করব। ঠিক আছে, আর তারপরে এখানে পুট আমি 4.5 ইঞ্চি নিয়ে নেব। তারপরে দেখে নাও, এইখানে আমি আমহলের জন্য আমি 4.5 ইঞ্চি নিয়ে নেব। বড়দের ক্ষেত্রে 32 সাইজ তৈরি হয়, তাহলে 5 ইঞ্চি হয় আমহল। তারপরে স্কেল সাহায্যে আমি সোজা করে নেব। তারপরে এদিকেও আমি সোজা করে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে আমি যেটা তৈরি করছি সেম বড়দেরও তৈরি হবে, তো ওদের একটু বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো এইখানে আমলের গলায় শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে চেস্ট আমার 24 আছে, 24কে 4 দিয়ে ডিভাইড করলে এইখানে আমার 6 দাঁড়িয়ে যাচ্ছে। এবং 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। এখানে কোমরের মাপ 22 আছে, তো সেই হিসেবে আমি নিয়ে নিলাম 5.5 ইঞ্চিতে দাগ টানলাম। 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়ে নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। এইখানে গলার মাপ আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপরে দেখে নাও, নিচে লেন্থ আমি 4.5 ইঞ্চি নেব, বেশি লেন্থ নেব না, ছোট্ট বাচ্চা তৈরি হবে, তার জন্য আপনারা নিজেদের অ্যাকর্ডিং মতো নিয়ে নেবেন। এরকমভাবে আমি চৌকো বক্স করে এখানে গলায় শেপ দিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নিন, এইখানে আমলটাকে আমি এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম। এই অবধি হয়ে গেছে, দেখে নাও। তারপরে এইখানে একটু নিচের দিকে আমি গলায় শেপটা দিয়ে দেব 1/2 ইঞ্চি ভিতর সাইডে, এটা ফ্রন্ট পার্টের জন্য হয়ে যাবে। তারপরে দেখে না, এখানে টেকিনের জন্য আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করব। তারপরে এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, যেহেতু ছোট্ট বাচ্চা তার জন্য 3 ইঞ্চি নিয়েছি, বড় হলে 4 ইঞ্চিতে নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে আমি ফিটিংসের জায়গায় সোজা দাগ টেনে নেব স্কেল সাহায্যে এরকমভাবে। তারপরে কাটিং করে নিয়ে নেব। ঠিক আছে, যেমন আপনাদের সুবিধা হবে সেরকম কাটিং করে নেবেন। আমি যেমন এটাতে ড্রয়িং দেখিয়ে দিলাম, সেম প্রসেসে বড়দেরও কাটিং হয়ে থাকে, তো একটু মাপটা ওদের বেশি হয়ে থাকে। ঠিক আছে, সেম প্রসেসে কাটিং করে নিতে পারেন। তারপরে দেখে নাও, এখানে আমি দুটো পার্ট কাটিং করেছি, তো আমি ব্যাক পার্টটা সরিয়ে দেব, যেহেতু ফ্রন্ট পার্টে আমি আমহলটাকে একটু 1/2 ইঞ্চি ভিতর সাইডে রেখেছি, তো সেটাকে কাটিং করে নেব। তো এটা এই যে আমহলটাকে আমি কাটিং করে নিচ্ছি 1/2 ইঞ্চির মতো। ঠিক আছে, হয়ে গেছে, দেখে নাও। তারপরে গলাটাও আমি কাটিং করে নেব, যেহেতু এটাতে আমার 4.5 ইঞ্চি আছে গলা, আর ব্যাক পার্টে আমি একটু কম নেব, বোট গলা তৈরি হবে, তার জন্য হয়ে গেছে, দেখে নাও। তারপরে দেখে নাও, এইখানে আমি গলা চড়া নিয়ে নিয়েছি ব্যাক পার্টের জন্য 2 ইঞ্চি, আর নিচে আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এটা বোট গলা তৈরি হবে তার জন্য। তো এরকমভাবে আমি চৌকো বক্স বানিয়ে নেব, আর এবং গলায় শেপটা দিয়ে দেব, কাটিং করে নেব কাপড়টা। দেখে নাও, হয়ে গেছে এটা, এই যে এরকমভাবে। এইবারে আমি স্লিপস কাটিং করব। স্লিপস কাটিংয়ের জন্য ব্যাক পার্টের আমহলের মাপ নিয়ে নিলাম। মাপটা যা হবে তার মধ্যে 1/2 ইঞ্চি মাইনাস করে নেবেন। এইখানে লেন্থ আমি 9 ইঞ্চি রেখেছি। তারপরে এখানে 4 ইঞ্চি মোহরি, 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য এইখানে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম এই কোণাটার মধ্যে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটার চওড়া আমি 7 ইঞ্চি নিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইদিকে আমি এরকমভাবে সোজা দাগ টেনে নেব, তাহলে আমার সুবিধা হবে স্লিপস কাটিংয়ের জন্য। তো এখানেও আমি সোজা করে নিচ্ছি স্কেল সাহায্যে। আর এখানে আমি 2.5 ইঞ্চি লেন্থ নিয়ে নিচ্ছি, আর এইদিকে চওড়াটা আমি 2.5 ইঞ্চি নেব, মানে 2.5 ইঞ্চি করে বক্স বানিয়ে নেব, তাহলে আমার সুবিধা হবে স্লিপস কাটিং। আর এবং এরকমভাবে কাটিং করলে স্লিপস খুব সুন্দর আমহলের মধ্যে বসে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, ফিটিংস ভালো আসে। তারপরে এখানে ফিটিংসের জায়গায় আমি একটু সোজা করে দাগ টেনে নিলাম, আর এইখানেও আমি গলায় শেপ দেওয়ার জন্য একটু দাগ টেনে দিলাম স্কেল সাহায্যে, আর এরকমভাবে গলায় শেপটা দিয়ে দেবো, তাহলে ভালোভাবে গলায় শেপ চলে আসবে এই অবধি। তারপরে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। এটা আমার ছোট হবে, তার জন্য আমি উপরে পোপ হাতার জন্য কাটিং করতে পারছি না, তো এরকমভাবে আমি কেটে নেব, তাহলে এখানে আমার কাপড় বেরিয়ে যাবে। তো এখানে আমি কেটে দিলাম এরকমভাবে, আর ওপরের পোপ হাতার জন্য এইখানে কাটিং করব, তো এখানে কেটে নিচ্ছি সোজা করে। ঠিক আছে ফ্রেন্ডস, তো কেটে নিলাম।
তারপরে আমি এটার জয়েনিং করার জন্য এইখানে কাপড়টা নেব। তো আমার পা হাতার জন্য উপর দিকে আমি 5 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় নেব। এইখানে আমি কেটে সোজা করে নিচ্ছি। তারপরে এখানে একটু বাড়তি কাপড় নেব। তো এখানে কম ছিল, তো এখানে আমি জয়েনিং করব। তো জয়েনিং করার জন্য 1/2 ইঞ্চি আমার বাড়তি চাই। তো 5.5 ইঞ্চি নিয়ে নেব। আপনারা বড়দের জন্য বানাবেন তো 6 ইঞ্চি কিংবা 6.5 7 যেমন নিতে পারেন আপনাদের ইচ্ছের মতো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নিন এইখানে আমি চিহ্ন করে নিলাম। চিহ্ন করার পর এখানে আমি কতটা দূর রাখবো সেটা আমি দেখে নেব। তো একটু বাড়তি রাখবো, যেহেতু এখানে আমার সেলাই হবে মাঝে, তার জন্য। তো আমি বাড়তি নিয়ে নিয়েছি আর গলায় শেপটা দিয়ে দিলাম এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি কেটে দিচ্ছি এইখানে কাপড়টা। কাটা হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কুচিয়ে আসবে। ঠিক আছে ফ্রেন্ডস, আর এই যে কাপড়টা নিয়েছি এটা মাঝে সেলাই করতে হবে, তার জন্য একটু বাড়তি রেখেছি। ঠিক আছে এদিকে। তো তারপরে দেখে নাও আমি মেন কাপড়টা নিলাম, তারপরে আমি 2 ফোল্ড করে নিলাম, করে পরে আমি ফ্রন্ট পার্টটা বসিয়ে দিলাম আর কাপড়টাকে কেটে নেব। তো 2 সুতের বাড়তি রেখে আপনারা কাপড়টা কাটিং করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে সেলাইয়ের টাইমে যখন কোনো মানে কুচকি পড়লে কোনো অসুবিধা হবে না। তো এক্সট্রা কাপড় আমার রয়ে যাচ্ছে। তো হয়ে গেছে দেখে নাও কাটা। তারপরে দেখে নাও আমি ব্যাক পার্টটা এখানে বসিয়ে দেবো। তো ব্যাক পার্টটা বসিয়ে পরে আমি কাপড় কেটে নেব। এরকমভাবে আপনারা কাপড়গুলো কাটিং করবেন। দেখে নাও আমার কাটা হয়ে গেছে। এই যে আমি স্লিপসটাও কাটিং করে নিলাম। তারপরে দেখে নাও স্লিপসের নিচে আমি এই পাট্টিটা সেলাই করে জয়েনিং করে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরকমভাবে ফোল্ড করে আমি এখানে সেলাই করে নেব। তো পাট্টিটা আমি 3 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি আমার পাট্টি তৈরি হয়ে যাবে এখানে ফোল্ড করে। তো আপনারা নিজেদের অ্যাকর্ডিংয়ের মতো নিয়ে নেবেন। তো সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আমি কাপড়গুলো সব খুলে নিচ্ছি। তো এই যে দেখে না আমি ব্যাক পার্টটা প্রথমে সেলাই করব। তো এরকমভাবে নিয়ে নিলাম। তো এইখানে আমি গলাটা পুরোটা সেলাই করে রাউন্ড করে দেব আর ফেব্রিকটাকে পাল্টে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এইখানে আমি গলাটা সেলাই করে নিলাম। ফ্রন্ট পার্টটাও আমি এইখানে গলাটা সেলাই করে নেব আর ফেব্রিকটাকে পাল্টে দেব। তো এইখানে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও সেলাই করা। তারপরে এখানে আমি কোমরের মধ্যেও সেলাই করে নেব। তো এখানে আমার আলাদাভাবে কোমর পাট্টি লাগবে না, এটার মধ্যে আমি সেলাই করে ফোল্ড করে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এখানে সোজা সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও সেলাই করা। এটাও আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেল। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি কাপড়টাকে পাল্টাবো, তার জন্য এখানে ছোট ছোট কাট লাগিয়ে দিতে হবে। গলার মধ্যে আমি কাট লাগিয়ে দিলাম আর এরকমভাবে পাল্টে দিতে হবে, সোজা করে নিতে হবে। তো আমি সোজা করে নিলাম এরকমভাবে। আর এখানে একটু আঙুল দিয়ে চাপ দিতে হবে, তাহলে ভালোভাবে বসবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও আমি কোমরের মধ্যে এইখানে সেলাই করে নেব। তো আমি একবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি এইখানে, তাহলে ভালোভাবে আমার বসবে কাপড়টা। হয়ে গেছে দেখে নাও। এবং এবারে গলাটা আমি সেলাই করব। তো গলাটা আমি এখানে সেলাই করে নিচ্ছি একবার। দেখে নাও হয়ে গেছে। তারপরে আমি এরকমভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে পরে এখানে অস্ত্র কাপড়টা সেলাই করে পুরো চারিপাশে ঘুরিয়ে দেব। ঠিক আছে, তো এরকমভাবে সেলাই করে ঘুরিয়ে দিচ্ছি পুরোটা রাউন্ড করে। হয়ে গেছে দেখে নাও। তারপরে সাইডটাও আমি সেলাই করে ঘুরিয়ে দেব এখান থেকে। এই যে হয়ে গেছে। তারপরে দেখে নাও এখানে এক্সট্রা কাপড়টা আছে, ওইটাকে কেটে বাদ দিয়ে দেব। হয়ে গেছে দেখে নাও কাটা। তারপরে দেখে নাও এইগুলো আমি রেডি করে রেখেছিলাম আগেই। সব অস্ত্র কাপড়গুলো বসিয়ে কমপ্লিট করে রেডি করে দিয়েছি। তারপরে দেখে নাও আমি এইখানে এই লেসটা বসাবো। লেসটা আমি তৈরি করেছি শাড়িরে, তো দুদিকে ফোল্ড করে তৈরি করে নিয়েছি। তো এইখানে আমি বসিয়ে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে এই জন্য। তো কোমরের মধ্যে সেলাই করে বসিয়ে দিচ্ছি ফ্রেন্ডস।
তারপরে এখানে একবার ফোল্ড করে নিতে হবে, এদিকে ঘুরিয়ে নিলাম। তারপরে এই সাইডটাই সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, হয়ে গেছে। তো গলার মধ্যেও আমি লেসটা লাগিয়ে দেব। তো এই যে এই লেসটা চারিপাশে ঘুরিয়ে দেব সেলাই করে। তারপরে যখন এটা বসাবেন লেসটা, তো এটা সোজা আছে, তো এটা গলাটা তো হবে না, তো হালকা হালকা একটু কুচি দেবেন, হালকা মতো 1 পয়েন্টের মতো কুচি দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তাহলে গলাটা ভালোভাবে আসবে আর কোনো অসুবিধা হবে না তার জন্য। তো এখানে আমি দেখিয়ে দিলাম একটু। আর এটা পুরো কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে পুরোটা সেলাই করব নিচে কমপ্লিট করে, এই যে দেখিয়ে দিলাম। এই যে সবটা আমি তৈরি করে নিয়েছি, দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও, এই যে আমি এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি ফ্রন্ট পার্টে। এখানে হুকিন বসবে মাঝে, তো মাঝে আমি কাটিং করে নেব, এখানে সমান করে কাটিং করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি কাটিং করে নিলাম, হয়ে গেছে। তারপরে এইখানে আমি হুকিন বসাবো, তো পট্টি বসিয়ে নিই। তারপরে দেখে নাও, এই যে আমি স্লিপসের মধ্যে এই পট্টিটা সেলাই করে জয়েনিং করে দেব। তো আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি, এই পট্টিটাও আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি পরের স্লিপসে। দেখে নাও ফ্রেন্ডস, হয়ে গেছে। তারপরে দেখে নাও, আমি এইখানে এরকমভাবে ফোল্ড করে নেব, তাহলে আমার পট্টিটা 1 ইঞ্চির মতো দাঁড়িয়ে যাবে। তো আমার 1 ইঞ্চির মতো দাঁড়িয়ে যাবে। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে ফোল্ড করে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নিন, এই যে আমি হুকিন পাট্টিগুলো বসিয়ে দিয়েছি, হুকিনগুলো বসিয়ে দিয়েছি, এর ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি কীভাবে সেলাই মেশিনে হুকিন বসাতে হয়, আপনারা চেক আউট করে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি এইখানে টেকিংটার জন্য সেলাই করে নেব হাফ ইঞ্চিতে। তো এটাও আমি সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে। দেখে নাও এইখানে টেকিংটা সেলাই। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে ব্যাক পার্টে আমি টেকিং দেব। তো এইখানে আমি মার্ক করে নিচ্ছি, এখানে আমি 3 ইঞ্চিতে নিয়েছিলাম, তো সেটাকে আমি দাগ টেনে এইখানে আমি টেকিংয়ের জন্য সেলাই করে নেব, হয়ে গেছে। দেখে নাও, তো কেটে নিচ্ছি। তারপরে আমি এই সাইডটাও আমি সেলাই করে নেব এরকমভাবে, হয়ে গেছে। এই যে এরকমভাবে হয়ে গেছে। তারপরে দেখে নাও, আমি এইখানে সেলাই করে জয়েনিং করে দেব ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, ঠিক আছে। তো সাইডে এইখানে কোমরের মধ্যে সেলাই করে নিতে হবে, তো আমি সেলাই করে নিলাম। দেখে নাও, এইদিকেও আমি সেলাই করব আমহল থেকে কোমর অবধি, ঠিক আছে। তো হয়ে গেছে, দেখে নাও সেলাই করা। আমি সোজা পার্ট দিয়ে সেলাই করছি, তাহলে এইদিকে পাল্টে এরকম দেব, তখন আমার খুব ফিনিশিং ভালো লাগবে। তারপরে দেখে নাও, শোল্ডারটাকে সেলাই করে জয়েনিং করে নিতে হবে, তো আমি এইখানে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। তারপরে এরকম ঘুরিয়ে পরে আমি ধারটাও সেলাই করে দেব এখানে, এরকমভাবে হয়ে গেছে। দেখে নাও, তারপরের পার্টটাও আমি সেলাই করে এখানে জয়েনিং করে দেব, এই যে দেখে নাও। হয়ে গেছে ফ্রেন্ডস আমার শোল্ডার জয়েনিং করা, এই যে এরকমভাবে ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে।
এই যে দেখে নাও আমার সেলাইটা আছে। তো এই সেলাইয়ের কাছ থেকে আমি দাগটা টানবো, এখান থেকে কুচিটা আসবে। আমার এখানে 4 থেকে 5টা কুচি দাঁড়াবে। তো আমি এখানে 5টা কুচি রেখে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছের মতো দিয়ে দেবেন, যতটা কুচি রাখা থাকবে। ঠিক আছে, তো এখানে আমার 5টা কুচি দাঁড়িয়ে যাবে। তো এরকমভাবে আমি মানে 1 ইঞ্চির মতো কুচিটা রেখেছি। তো হালকা হালকাভাবে এটা দেখে নাও, এটা ওই সাইডে কুচি দিচ্ছি, ওই সাইডে। আর এই সাইডেটা থাকবে, এই সাইডে নিচে নেমে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এ দুদিক দিয়ে কুচিটা হয়। তো এটা এই সাইডে দিচ্ছি, ভিতর সাইডে ওইদিকে যাচ্ছে, আর এই সাইডে আসবে। ঠিক আছে, তো সাইডে দুদিকে কুচিটা এটা থাকে পাতার জন্য। তো এইটা এরকমভাবে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, আমার হয়ে গেছে। তারপরে দেখে নাও আমি শোল্ডারের কাছে এখানে সেলাই করব। তো আমি মাঝে বসিয়ে নিলাম স্লিপসটা। তারপরে আমি আমহলের কাছ থেকে সেলাই করে নেব, একদম লাস্ট অবধি নিয়ে গেছি বগলের মধ্যে। তো ওইখান থেকে সেলাই করে নিয়ে আসবো এটা। ঠিক আছে, স্লিপসটা তো আমি পুরোটা সেলাই করে রাউন্ড করে দিচ্ছি। তারপরে ধারে একবার সেলাই করে নেব সুতো না খোলার জন্য। তো এটা আমি ধারে সেলাই করে নেব পুরোটা। এই যে হয়ে গেছে, দেখে নাও এরকমভাবে তৈরি হবে, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তারপরে সাইডটাও আমি সেলাই করে জয়েনিং করে দেবো ফ্রেন্ডস। তো এটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এইখানে সেলাই করে বসিয়ে দিই হাতাটা, দেখে না হয়ে গেছে। তারপরে আমি ফিটিংসের জন্য যেটা আমি বাড়তি কাপড় রেখেছিলাম সেটা চিহ্ন করে আমি এখানে সেলাই করে নেব। ঠিক আছে, 2 ইঞ্চি নিয়ে গিয়েছিলাম, 2 ইঞ্চি নিয়ে পরে তারপরে আমি সেলাই করে দিচ্ছি। তারপরে মরিটা আমি এখানে 4 ইঞ্চি নিয়েছিলাম, 4 ইঞ্চি আমি নিয়ে পরে তারপরে সেলাই করে নিচ্ছি। এখানে ডবল সেলাই দেব সুবিধার জন্য। হয়ে গেছে, আর ঘুরিয়ে পরে এখানে একবার সেলাই করে দেব ধারে, তাহলে কাপড়টা ভালোভাবে বসে যাবে। দেখে নাও হয়ে গেছে সেলাইটা। তারপরে এখানে এক্সট্রা কাপড় আছে, তো এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। তারপরে এই সাইডটাও আমি সেলাই করে কমপ্লিট করে দিয়েছি ফ্রেন্ডস। এই যে আমি পুরোটা খুলে পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে দেখে নাও পুরো ফিনিশিংটা কমপ্লিট করে ঠিক আছে দেখিয়ে দিলাম। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।